আজকের অঙ্কটা দেখো, বলেছে চিনির মূল্য 20% বাড়লো। চিনির মূল্য 20% বাড়লো, তাহলে খরচ অপরিবর্তিত রেখে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কে একটা সূত্র বলে দিই। সেটা হচ্ছে খরচ সমান সমান মূল্য গুণিত হচ্ছে ব্যবহৃত পরিমাণ। ঠিক আছে, খরচ সমান সমান হচ্ছে দ্রব্যের মূল্য, তার সঙ্গে যদি তার ব্যবহৃত পরিমাণ গুণ করি তাহলে পেয়ে যাব খরচটা। ঠিক আছে, এটা মাথায় রাখবি, এটাকে মাথায় রাখবি। এবার দেখো, বলে যে চিনির মূল্য 20% বাড়লো, মানে 20% বেড়েছে। 20% মানে কি 20/100, শূন্য শূন্য কাটলাম, 2 × 10, মানে হচ্ছে 1/5। তাহলে উপরে লবে আছে 1, নিচে হরে আছে 5। পরে যেটা থাকে সেটা আগের জিনিস, পূর্বের জিনিস। মানে পূর্বের মূল্য ছিল 5, 1 বেড়েছে। মূল্য 5 ছিল, 1 বেড়েছে, বেড়ে হলো 6। ঠিক আছে, এটা মূল্যটা 5 ছিল, পরে যেটা সেটা ছিল আগেকার পুরনো পূর্বের জিনিস, আর উপরে যেটা আছে সেটা বেড়েছে বলো। তাহলে 5-এ 1 বেড়েছে হলো 6। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এ ধরনের অঙ্কের ক্ষেত্রে ক্রিস ক্রস থিওরিটা অ্যাপ্লাই হবে। ক্রিস ক্রস মানে 5 যাবে নিচে, 6 যাবে উপরে। কেন করলাম, এবার দেখো কেন করলাম। উপরের যে রোটা দেখো ভালোভাবে, আমরা জানি খরচ সমান সমান জানি মূল্যের সঙ্গে ব্যবহৃত পরিমাণ গুণ। মূল্যের সঙ্গে ব্যবহৃত পরিমাণ গুণ করলে খরচের সঙ্গে 6 গুণ করলে কত হয়, 30। তাহলে খরচ 30। সেকেন্ড রোতে দেখো, মূল্য 6, পরিমাণ 5, গুণ করলে কত হয় 6 30। তাহলে খরচটা কিন্তু অপরিবর্তিত আছে, আনচেঞ্জ আছে। আগেও ছিল খরচ 30, এখন 30 খরচ। তাহলে খরচটা কিন্তু আনচেঞ্জ আছে। এইবার কি, মূল্য তো বাড়লো। দেখো ব্যবহৃত পরিমাণটা দেখো, ছিল আগে 6, ছিল 6, 1 কমে হয়েছে 5। তার মানে লবে যাবে, এই সরি হরে যাবে কত, 6। হরে যাবে কত, 6। যেটা আগে ঘরে সবসময় কি আগের জিনিস থাকে, পুরোনো জিনিস পূর্বের জিনিস থাকে। মানে আগের পরিমাণ ব্যবহার করা হতো 6 পরিমাণ চিনি ব্যবহার করা হতো। এখন সেটা কমে 1 কমে কমে গেছে। আমাকে বের করেছে কত পার্সেন্ট কমাতে হবে ব্যবহার, তাহলে কমেছে কত, 1 কমেছে। একে আমি কনভার্ট করব, পার্সেন্টেজ কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ। তাহলে 2 × 3 = 6, 2 × 50 = 100, 50/3 ভাগ করলে 3 × 16 = 48, 2 মানে 16.23% আমাকে চিনির ব্যবহার কমাতে হবে। এটা অ্যান্সার।